হ্যালো, নিচেরটা হবে না? হ্যাঁ, ওকে। আচ্ছা, একটা হচ্ছে লং ফর্ম কন্টেন্ট, একটা হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট। আপনাদের হয়তোবা আমি যে রেকর্ডিংটা দিব হয়তোবা এতক্ষণ যা কথা বলছে হয়তো এটা স্কিপ হতে পারে, কারণ হচ্ছে এটা একটু ইস্যু করছিল। এখন যা বলছি তা রেকর্ড পাবেন, ঠিক আছে? ওকে। এর পরবর্তী বিষয়টা হচ্ছে কন্টেন্ট দুই প্রকার হয় ভিডিও কন্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে লং ফর্ম আর একটা হচ্ছে শর্ট ফর্ম। লং ফর্ম বলতে যেটা আমরা 20 মিনিটস 10 মিনিটসের যে ভিডিওগুলো দেখি সেগুলো হচ্ছে লং ফর্ম, আর একটা হচ্ছে শর্ট ফর্ম যেটা মেইনলি হচ্ছে 1 মিনিটের হয়ে থাকে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের পোস্ট ডিজাইন। পোস্ট ডিজাইনগুলো আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ায় দিতে পারি, আমরা ইউটিউবে দিতে পারি। ইউটিউবে আমরা পোস্ট ডিজাইন দিতে পারি, এটা জানা আছে? ইউটিউবে আমাদের যে একটা, ধরেন আমার সাপোজ আমি আমার একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরেন আমার এটা একটা ইমেজ ডিজাইন যেটা আমি গতকালকে করছি। তো আমি চাচ্ছি এই বুকটা প্রমোশন করার জন্য এটা আমি সমস্ত সোশ্যাল মিডিয়ায় দিব। এখন আমি এই ইমেজটা কি ইউটিউবে দিতে পারবো? ইউটিউবে আপলোড করতে পারবো? ইউটিউবে কি ছবি আপলোড করা যায়? আমরা তো জানি আমরা ইউটিউব কেন দেখি? ভিডিও দেখি না? ছবি তো দেখি না। কোথায় কোথায় যায়? ছবি থাকে। ইউটিউবে কথা বলছি, ইউটিউবে কোথায় আপলোড করা যায় জানো? স্ক্রল তো করা যায়, এখন কোথায় আপলোড করতে হয়? আমি তো আপলোড করতে জানি, আমিও নিজেও দেখছি, এখন আপলোড কোথায় করবো? হ্যাঁ, ছবি আপলোড করা যায় এটা আমিও জানি, এখন আপলোড কোন দিকে? আচ্ছা, খেয়াল করি, আমি দেখে দেখা দিচ্ছি, খেয়াল করেন। আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর একজনের চ্যানেলে যাব। ধরেন আমি ওনার চ্যানেলে গেলাম। হ্যাঁ, এটা ওনার চ্যানেল। এখন ওনার চ্যানেলে এখানে কিন্তু আমি ভিডিও পাচ্ছি বাট ছবি পাচ্ছি না। ছবিটা মেইনলি হচ্ছে এখানে একটা ট্যাব আছে যেটাকে আমরা কমিউনিটি ট্যাব বলি। কমিউনিটি ট্যাবের মধ্যে যদি প্রেস করি তাহলে দেখবেন এখানে ছবি আপলোড হচ্ছে। পাইছি? অর্থাৎ যদি আমার যদি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আমি যখন ছবি ডিজাইন করব বা আমার ইমেজ ডিজাইন করব, সেটা আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে আপলোড করতে পারবো, ইউটিউবে কিন্তু কমিউনিটি ট্যাবে আপলোড করতে পারবো। এটা অনেক মার্কেটাররা জানে না। আজকে ফার্স্ট টাইম জানছেন না আপনারা অনেকে? কমিউনিটিতে কিভাবে ছবি আপলোড দিতে হয়। আহ, দেখ, খেয়াল করি, এটা হচ্ছে মেইনলি আমার একটা ইউটিউব চ্যানেল। এখানের জিএসআইএস একাডেমির একটা ইউটিউব চ্যানেল। এখানে আমরা কিভাবে এই ডিজাইনগুলো আপলোড করছি, এটাই তো মেইন কোশ্চেন। এটা হচ্ছে মেইনলি এখান থেকে আমরা আমাদের যাদের চ্যানেল আছে, যাদের চ্যানেলে ব্যাকএন্ডের অ্যাক্সেস আছে, অর্থাৎ আমি ওনার চ্যানেল যেটা এখন দেখালাম, ওনার চ্যানেলে আমি পারবো না। আমার চ্যানেলে আমি অ্যাক্সেস যখন পাবো, ব্যাকএন্ডের অ্যাক্সেস, তখন আমি এখান থেকে পারবো। তখন এখান থেকে আমি অপশন পাবো। আগে এই অপশনগুলো ছিল না, আগে জাস্ট ইমেজের অপশন ছিল, এখন কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে ইমেজের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে আপলোডের মধ্যে প্রেস করলে আমার কম্পিউটার থেকে আমি ইমেজটা, হ্যাঁ, কিভাবে আপলোড করব ইউটিউব ভিডিও। আচ্ছা, ওটা আমি এটার পরে দেখাচ্ছি। মেইনলি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে জানি আমরা। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে জানার প্রয়োজন। দেখি এটা আপনাদের ক্ষেত্রে কখন আছে। তাহলে আমি আজকে ইউটিউব নিয়ে পুরো লেকচার দিই। না, আমি তো এখন শুধু সোশ্যাল, আমি তো পুরো সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতে চাইছিলাম। এখন যদি বলেন যে শুধু ইউটিউব নিয়ে কথা বলতে, তাহলে ইউটিউব নিয়ে আজকে কথা বলি, দরকার নেক্সট ক্লাসে ফেসবুক নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইউটিউব কি মনে হয়? ইউটিউব আমি 7 ইয়ার্স ধরে ব্যবহার করে আমি ইউটিউবের এখন অনেক কিছু আমার অজানা আছে। আর এই ইউটিউবে, ইউটিউব ডেইলি বেসিস আপডেট হচ্ছে। আপনি যদি 2014 সালে ইউটিউব দেখেন আর এখন ইউটিউব দেখেন, জমিন আসমানের পার্থক্য আছে। বুঝি নাই।
কি বলছেন আপনি, কি বলছেন? কেমনে ইউটিউবে আপনি অ্যাড রান করবেন, ইউটিউবে আপনি টাকা স্পেন্ড করবেন, ইউটিউবটাকে ভালোভাবে না বুঝলে আপনি অ্যাড কিভাবে রান করবেন? আপনি ইউটিউবের অ্যাড, আচ্ছা বলেন ইউটিউবে যদি আমি যদি অ্যাড রান করি কিভাবে রান করতে হয়? এটাকে 1 ঘন্টায় 1.5 ঘন্টায় কিভাবে? আমি তো 1.5 ঘন্টা আমার শর্ট পড়বে, আমার তো মনে হয় 2 দিন লাগবে আরো ইউটিউবটাকে শেখাতে। একটা একটা করে শেখাতে বলছে, ওইটা তো আমিও বলছি। আমি বলি হ্যাঁ, মেজর আমি বলি মেজর 2টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এমনি 5টা আছে। একটা হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। এখন টুইটারটা আমরা এত বেশি ইউজ করি না, আর টুইটারে বাঙালিরা বেশি অ্যাড রান করে না, কারণ হচ্ছে টুইটারে বাংলাদেশের মানুষ অনেক কম। টুইটারে সবগুলো কর্পোরেট লেভেলের পার্সনরা থাকে। কর্পোরেট লেভেলের পার্সন তো বুঝি আমরা, অর্থাৎ বিজনেস পার্সন যারা থাকে, তারপর বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, কো ফাউন্ডার, তারপর হচ্ছে যে ম্যানেজার, তারপর আদার্স যে সিএমও, সিএফও, সিটিও, সিও, যতগুলো যতগুলো আছে সবাই ওনারা এখানে থাকে। তো হ্যাঁ, সাধারণ মানুষ পারে, করে না যে কারণ হচ্ছে ওখানে আপনি সব এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট পাবেন, ওখানে ওই টিকটকের মতো এরকম কন্টেন্ট নাই। এখন আমাদের তো মনে করেন ডোপামিন রিলিজ করার জন্য অনেকে টিকটক দেখে, ডোপামিন তো বুঝি, ডোপামিন রিলিজ করে মনে করেন আমাদের ইয়াং ছেলেদের, জেনারেশন জি যেটা বলে আমরা, জেন জি, এদের প্রবলেম তো হচ্ছে এটা। তো ওই ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা লিঙ্কডইনে আমরা অ্যাড রান করাটা দেখবো না, একটু বুঝি দাঁড়ান। লিঙ্কডইনে আমরা অ্যাড রান করাটা দেখবো না, কারণ ওইখানে আমাদের ম্যাক্সিমাম কাজ নেই। আর আপনারা যদি ফেসবুক আর ইউটিউবে অ্যাড রান করাটা বুঝে যান, তাহলে ইউটিউবে ইয়াতে পারবেন, বাকি প্ল্যাটফর্মে গুলো পারবেন আশা করি ইনশাল্লাহ। কারণ হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে কনসেপ্ট, বাকি জিনিসটা যেই টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা বুঝে যাবেন। যেমন আমাকে এখন থ্রেড যেমন রিসেন্টলি লঞ্চ হয়েছে, না, কিন্তু আমি অ্যাড রান করতে পারবো, আমার শেখা লাগবে না। কেন বলেন? কারণ আমি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখে আসছি, তো সিমিলার থাকবে, ঠিক আছে না? তো এই যে জায়গা থেকে আমি আপনাদেরকে ইউটিউব এবং ফেসবুকটা পুরো কমপ্লিটলি বুঝিয়ে দিব। আর বাকি 3টা প্ল্যাটফর্মে আমি অ্যাকাউন্ট করাই দিব, একটা হচ্ছে লিঙ্কডইন, আর একটা হচ্ছে যে ইনস্টাগ্রাম, আর একটা হচ্ছে যে টুইটার। এই 3টাতে আমি অ্যাকাউন্ট করাই দিব, টোটাল 5টাতে অ্যাকাউন্ট করাই দিব, 2টাতে আমি একেবারে ইনডেপথ বুঝাবো, কারণ 2টাতেই মেইনলি হচ্ছে আমাদের মেইন মার্কেটিংটা করতে হয়। বিষয়টা বুঝাতে পারছি? ওকে, মার্কেটিং ফেসবুক আর ইউটিউবে করবো। লিঙ্কডইন, টুইটার আছে, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এই 3টাতে অ্যাকাউন্ট থাকবে। বাট হচ্ছে আমরা ওখানে মার্কেটিং করব, ফ্রিতে মার্কেটিং করব। পেড মার্কেটিং করতে হলে ওই যে আপনি অ্যাড শিখে গেছেন 2টা থেকে, ওটাতে আপনি করতে পারবেন। আর আমি এই 3টাতে কেন করাচ্ছি, রিজন আছে। 3টার মধ্যে একটা হচ্ছে টুইটার আর লিঙ্কডইন। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কিন্তু আপনার কিন্তু 2টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকা দরকার, একটা হচ্ছে টুইটার, একটা হচ্ছে লিঙ্কডইন। কারণ হচ্ছে এখানে যত রকম বিজনেস ওনাররা থাকে, তো যাদের বিজনেস আছে তাদের মার্কেটিং প্রয়োজন। আমরা মার্কেটিং কাদের জন্য করি? বিজনেস যাদের আছে তাদের জন্য না তো। আমি বিজনেস ওনার যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে। তো তাদেরকে যখন মেসেজ করব, ধরেন আমি কোনো একটা কোম্পানির ওনারের অ্যাকাউন্ট পাইছি, তাকে আমি গিয়ে মেসেজ করলাম, স্যার আসসালামু আলাইকুম। হুম, বুঝিনি। গুগলে কি, গুগলে কাকে মেসেজ করবে? না, গুগলে তো জিমেল করি, গুগলে কোনো অ্যাকাউন্ট হয় না। তা আমি মনে করেন ওখানে যে কোনো একটা বিজনেস ওনারের কাছে গেলাম, ওনাকে মেসেজ করলাম যে স্যার আসসালামু আলাইকুম, আপনার আমি বিজনেস নিয়ে অ্যানালাইসিস করছি, আপনার বিজনেসে এই জিনিসগুলো প্রবলেম আছে, আশা করি এগুলো আমি করতে পারবো। তা আপনি যদি আমাকে যদি একটু এই বিষয়টা যদি একটু বিবেচনা করে দেখতেন। সো সে যদি আপনার পোর্টফোলিওটা দেখবে, আপনার কাজ, প্রিভিয়াস কাজগুলো দেখবে, তার যদি মনে হয় যে সে আপনি তার কাজ করে দিতে পারবেন, সে তখন আপনাকে কাজটা দিবে। কাজটা এইভাবে পায়। আমরা মনে আমরা যে আমরা যেমন আপনার ফার্স্টে কোশ্চেন করছে যে ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে হয়, এভাবে হয় মেইনলি। আপনাকে ওই জিনিসটা হচ্ছে আপনাকে মানুষের কাছে গিয়ে নিজের কাছে ফার্স্টে ইয়া করতে হবে। যখন আপনার নিজে এস্টাবলিশ হয়ে যাবেন, তখন সেটা তো সেকেন্ড ব্যাপার। কারণ হচ্ছে নিজে যখন একটা ব্র্যান্ড হয়েছে, ব্র্যান্ড কারোর কাছে যাওয়া লাগে, ব্র্যান্ড নিজের কাছে আসে। যেমন এখন আমি যদি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এখন আমার কারোর কাছে যাওয়া লাগে না, কারণ হচ্ছে আমার নাম লিখে গুগলে সার্চ করলে আমার সম্পর্কে জেনে যায়।
আমার পোর্টফোলিও দেখে যায়। সো যে কোনো ব্র্যান্ডে যদি আমাকে যদি কাজ দেওয়ার প্রয়োজন পড়ে সে আমাকে নক করতে পারে, আমাকে যাওয়া লাগবে, কারণ আমি 5 বছর কাজ করে জিগে গিয়ে কাজ করে আসি সেজন্য। ঠিক আছে, যেমন আমরা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আছে নিরমা ওয়াশিং পাউডার, ওনার ফাউন্ডারের হিস্টোরি হচ্ছে যে উনি গিয়ে গিয়ে আগে ওনার প্রোডাক্টটা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে গিয়ে করছে, কিন্তু এখন ঘরে যাওয়া লাগে, এখন ওনার ব্র্যান্ড আছে, কতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, কতগুলো দোকান আছে, ওনার মানুষ গিয়ে গিয়ে ওনার থেকে পারচেস করে। তো ওই জায়গাটা, তো এখানে ইন টোটাল আমি 5টা বিষয় নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমি আজকে ইউটিউব থেকে শুরু করি, ইউটিউবে ইনডেপথ আমি কথা বলবো, ইউটিউবটাকে বুঝবেন। আমি ইউটিউবে একটা চ্যানেলও ক্রিয়েট করব, এখানে ভিডিও পাবেন, আপনারা ভিডিওটা দেখে দেখে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন। খেয়াল করি ইউটিউবের মূল ইন্টারফেসটা হচ্ছে এরকম, এবং এখান থেকে আমরা মেইনলি একটা সার্চ বার দেখতে পাচ্ছি। এই সার্চ বারে আমরা যে কোনো জিনিস সার্চ করে আমরা পাবো। এর পরবর্তীতে এখান থেকে ভয়েসের একটা অপশন দেখতে পাচ্ছি। আমার যদি এখানে যদি কানেক্টেড থাকে, যেটা আমরা এখান থেকে মাইক্রোফোন বলি, এরকম মাইক্রোফোন যদি কানেক্টেড থাকে আপনি এখান থেকে ভয়েস দিয়ে আপনি যে কোনো জিনিস সার্চ করতে পারবেন। এর পরবর্তী এখানে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো অপশন আছে, ক্যাটাগরিটা কিন্তু আপনার ইন্টারেস্টের উপর শো করে। ওয়ালাইকুম আসসালাম। না, আজিজ স্যার ইয়েতে আছে, এই ক্লাসে এখানে আছে। এটা ক্যাটাগরিটা কিন্তু রিসেন্টলি তারা আপডেট করছে, এটা কিন্তু আগে ছিল না। যদি আপনারা আগে ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে জানবেন এটা কিন্তু আগে ছিল না, এটা রিসেন্টলি ইয়া হয়েছে। এবং এটাও ক্যাটাগরিটা হয়েছে মেইনলি হচ্ছে আপনার ইন্টারেস্টের উপর, আপনি সারাক্ষণ কি ভিডিও দেখেন। যেহেতু এটা অ্যালগরিদম থাকে, আমরা ওই ডাটা অ্যানালিসিসের নাম শুনছি। ডাটা অ্যানালিসিসের কাজ কি? যারা ডাটা অ্যানালিসিস নিয়ে কাজ করে তারা কি করে, বা ডাটা সায়েন্টিস্ট যারা আছে তারা এগুলো কি করে? মেইনলি হচ্ছে, আমি বলি বিষয়টা বলি, বিষয়টা বিষয়টা আমি ক্লিয়ার করি একটা মিনিট। আমি বলি হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চায় আপনার অ্যাটেনশন নিতে এবং আপনার টাইম নিতে। কেন টাইম নিতে? কারণ হচ্ছে আপনি তাদের প্ল্যাটফর্মে যত বেশি সময় কাটাবেন তত বেশি তারা অ্যাড দেখাতে পারবে, তত বেশি তাদের প্রোডাক্ট সেল হবে, তত বেশি তারা আর্নিং করতে পারবে। আমি ইকোসিস্টেমটা যদি বুঝাই, আমার হচ্ছে বিজনেস, আমি বিজনেস ওনার। আমি এখান থেকে আমার বিজনেসটাকে বা প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য ইউটিউবকে পে করলাম ধরেন 1 লাখ টাকা সামথিং। এখন ইউটিউব তো কোনো ভিডিও বানায় না, ভিডিও বানায় আমরা সাধারণ পাবলিক। তো ইউটিউব কি করে, আমাদের ভিডিওতে অ্যাডটা দেখায়, পরবর্তীতে ওই অ্যাডের থ্রুতে যে রেভিনিউটা আসে বা যে ইয়াটা আসে সেটা কে পায়? বিজনেস ওনার পায়, ওর প্রোডাক্ট সেল হয়, ও পায়। তো সেক্ষেত্রে এখন ইউটিউবকে বিজনেস ওনার কয় টাকা পে করছে? 1 লাখ টাকা। সেটার মধ্যে ইউটিউবে এবং ক্রিয়েটরের মধ্যে কত টাকা ডিভাইড হয় দেখেন। এখানে সম্ভব আর্টিকেলটা পাচ্ছি না। সাউন্ডটা কি? আচ্ছা, সম্ভব এখানে পাচ্ছি না। আমার জানা মতে এখানে 60% টু 70%, 60% সামথিং ইউটিউব রেখে দেয়, ইউটিউব ইয়াকে দিয়ে দেয়, ক্রিয়েটরদেরকে দিয়ে দেয় যারা ভিডিও মেক করে, আর বাকি 30 কি 40% এটা ইউটিউব রাখে। বিষয়টা বুঝতে পারছি? তো ইউটিউব যেহেতু 40%-এর আর্নিং রাখতেছে, 1 লাখ টাকার মধ্যে 40% বলতে 40,000 টাকা। তো এভাবে করে যত বেশি অ্যাড দেখাতে পারবে, যত বেশি বিক্রি হবে, তত বেশি বিজনেস ওনাররাও কি করবে, ইউটিউবে স্পেন্ড করবে। এখন আপনি যদি খেয়াল করেন, যেটা আমরা ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিফারেন্টটা বলছিলাম, ট্রেডিশনাল মার্কেটিং এ একটা ব্যানার অ্যাড লাগালে, যে একটা মেইন রোডের মধ্যে যে ব্যানার লাগে সেটা যদি স্পেন্ড হয় 3 লাখ টাকা,
সেটা থেকে কিন্তু তেমন কোনো রেভিনিউ আসে না, কারণ হচ্ছে আমরা এই পর্যন্ত এখনো কোনো হিউম্যান কোনো একটা ব্যানার দেখে কোনো কিছু পারচেস করতে যায়নি, গেছে? আমি আপনি কোকা কোলার একটা ব্যানার দেখলাম বা আদার্স কোনো দারাজের একটা ব্যানার দেখলাম, আমরা কি দারাজের শোরুমে চলে গেছি এটা দেখে? যায়নি। এটা তো মেজর মেজর মানুষ যায় না, মেজর মানুষ হচ্ছে যে দেখে থাকে শুধু। তো এটা হচ্ছে মেইনলি তাদের কিন্তু যে কনভার্জন রেটটা বা সেল হওয়ার ওটা কিন্তু ডাউন হয়ে যায়। এই জন্য তারা কিন্তু ইউটিউবে যেহেতু অডিয়েন্স বেস আছে, তো তারা ইউটিউবে যখন দেখায় তখন মেইনলি হচ্ছে মানুষ এখান থেকে দেখে কিন্তু পারচেস করে ফেলতে পারে, কারণ এখন হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি অপশন আছে, মানুষ অর্ডার করলে মাত্র তার ইয়েতে চলে আসে। তো ওই সিস্টেমে হচ্ছে মেইনলি ইউটিউবকে বেশি পে করে, আর ইউটিউবকে যত বেশি পে করে নিয়ে ইউটিউবকে যত বেশি পে করবে ইউটিউব তত বেশি আর্নিং করবে। মেন ইয়াটা হচ্ছে ডেটা অ্যানালিসিসের কাজ হচ্ছে আপনার ইন্টারেস্টের উপর বেস করে আপনাকে কন্টেন্ট দেখানো, আর সেটা তখনই দেখাতে পারবে যখন হচ্ছে মেইনলি আপনি যে কন্টেন্টগুলো বেশি কনজিউম করেন সেই কন্টেন্টের উপর বেস করে মেইনলি এটা করা হয়। এখন খেয়াল করি এর পরবর্তীতে এখান থেকে সার্চ অপশনের পরে এখান থেকে মেইনলি হচ্ছে আমাদের ইউটিউবের লোগো থাকবে, এখানে থ্রি ডট এটা এরকম করলে এরকম হয়ে যায়। দেন এখান থেকে হোম থাকবে, শর্টস সেকশন, এটাও রিসেন্টলি বলতে 2 বছর হচ্ছে সামথিং। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন বলতে হচ্ছে এখানে আপনি যাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন, হ্যাঁ, এটা হচ্ছে তাদের সেকশন। এটা হচ্ছে শর্ট, এখান থেকে আমি ক্লিক করলে আমি দেখো আমার যে উহুদের ময়দানে দান শর্ট আসবে, আপনি এখান থেকে একটা শর্ট স্ক্রল করতে পারেন। এর পরবর্তীতে আপনার এখান থেকে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন। হিস্টোরি, এগুলো আমরা আশা করি সবাই জানি, এমনি দেখাতে হবে। এগুলো জানেন, ফাংশনগুলো জানেন? আপনি আগের যুগেরটা এই জন্য জানেন না, এখনের ছেলেমেয়েরা সব জানে। এখনের ছেলেমেয়েরা সব জানে, এদেরকে শেখাতে হয় না। এটা আমি মনে করি এরা মোবাইলে কোর্স বানাতে পারবে, এরা মোবাইলে কোর্স করাতে পারবে, আমার থেকে বেশি জানে এরা। আচ্ছা খেয়াল করি, হিস্টোরি সেকশন হচ্ছে আপনি যতগুলো কন্টেন্ট এখানে কনজিউম করবেন সব কন্টেন্টগুলো এখান থেকে সেভ করা থাকবে। পরবর্তীতে আপনার যদি মনে হয় যে সে কন্টেন্ট আবার রিপিট করবেন বা আবার দেখবেন, তাহলে এখান থেকে হিস্টোরির মধ্যে পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে প্লেলিস্ট, আপনি যদি কোনো প্লেলিস্ট সেভ করে রাখেন সেটা, যেমন আমি এখান থেকে অনেকগুলো প্লেলিস্ট সেভ করা আছে, এগুলো আমরা সেভ করে রাখছিলাম, সো এটা শো করছে। এর পরবর্তী হচ্ছে যে এটা আপনার চ্যানেলে ভিডিও থাকলে সেটা লাইক ভিডিওস বলতে আপনি যে ভিডিওগুলোতে লাইক করছেন সেই ভিডিওগুলো এখানে শো করবে। তার পরবর্তী হচ্ছে আপনার এখানে আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন সেই চ্যানেলগুলো এখানে দেখাবে, যেমন আমার তো মাত্র একটা চ্যানেল সাবস্ক্রাইব আছে সেজন্য এখানে একটা দেখাচ্ছে। এক্সপ্লোরের মধ্যে ট্রেন্ডিং, তারপর হচ্ছে এখানে আবার একটা ইয়ে আছে, আমি এটা বুঝাচ্ছি। মোর ইউটিউবে কিন্তু আবার কয়েকটা ইয়ে আছে, ভ্যারাইটি আছে, যেমন হচ্ছে ইউটিউব প্রিমিয়াম রিসেন্টলি লঞ্চ হয়েছে। ইউটিউবে মান্থলি পে করে আপনি কিন্তু ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন। প্রিমিয়াম নেওয়ার সুবিধাটা হচ্ছে তারা আপনাকে যে অ্যাডটা ফ্রির মধ্যে যে অ্যাডটা দেখায়, যে অ্যাডগুলো দেখায় সেগুলো প্রিমিয়ামে দেখাবে না, ঠিক আছে? এবং আপনি ইউটিউব কিন্তু আবার মোবাইলে যখন আমরা দেখি তখন কিন্তু আমি যদি মোবাইল অফ করে দিই, ধরেন আমি কোনো সং প্লে করে রাখছি, সেটা ইউটিউব আমি মোবাইল অফ করলে কিন্তু সেটা অফ হয়ে যায়, অফ হয় না? কিন্তু আপনি যখন প্রিমিয়ামটা নেবেন তখন কিন্তু আপনার সংটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলবে, অর্থাৎ আপনার মোবাইল অফ করলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলবে। প্রিমিয়াম সুবিধা হচ্ছে এটা। তারপর ইউটিউবের শর্ট একটা আছে, যেটা স্টুডিও একটা আছে, যেটাতে আমরা মেইনলি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করি। ইউটিউবের মিউজিক সেকশন একটা আছে যেখানে সব মিউজিক পাবেন। ইউটিউবের কিডস সেকশন একটা আছে যেটাতে মানে বাচ্চাদের যে কন্টেন্টগুলো থাকে সেগুলো থাকে। আর এখান থেকে সেটিংস। এখন যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মেইনলি আমাদের এক্সপ্লোরে ট্রেন্ডিং একটা অপশন আছে যেটা কিন্তু আমাদের খুব মানে অ্যাডভার্টাইজ করার ক্ষেত্রে বা অ্যাজ এ মার্কেটার হিসাবে কিন্তু খুব কাজে। ট্রেন্ডিং এর মধ্যে যে আমি প্রেস করি, যে দেখেন খেয়াল করেন এখানে ট্রেন্ডিং এ যতগুলো কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো আমি এখান থেকে দেখতে পারবো। এখন এইটা কেন দেখবো? এটা মেইনলি হচ্ছে এখন কারেন্টলি ট্রেন্ডিং কোন টপিকটা চলছে সেই টপিকের উপর বেস করে কিন্তু মার্কেটিং করতে পারবো। বোঝাতে পারছি বিষয়টা? যেটা আমরা ট্রেন্ডিং মার্কেটিং বলি। যদি কোনো একটা টপিকের উপর ভালো একটা ইয়া চলছে, যেমন অনেকেই দেখবেন যে যে কোনো একটা টপিক চললে সেটা রিলেটেড কিন্তু কন্টেন্ট মেক করে, এরকম হয় না? তো ওই ক্ষেত্রে মেনলি হচ্ছে সেই ট্রেন্ডটা বুঝছে কিনা সেইখান থেকে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে এখন কোন ইস্যু নিয়ে বেশি ইয়া চলছে। সেই ইস্যুটার উপর বেস করে আপনি আপনার প্রোডাক্ট, যদি আপনার সেই রিলেটেড প্রোডাক্ট হয় সেটা আপনি কি করতে পারবেন, লঞ্চ করতে পারবেন বা অ্যাড রান করতে পারবেন। সেটাতে অ্যাডের যে ইয়াটা রেশিওটা সেটা ভালো হবে।
এর পরবর্তীতে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু নর্মালি কিন্তু এরকমটা শো হয় না এখানে, কারণ হচ্ছে আমার একটা চ্যানেল অ্যাড আছে। এখানে আমি যদি এইটার মধ্যে ক্লিক করে আইকনের মধ্যে, এটা হচ্ছে আমার এখানে জিমেল দেখাবে, তারপর তো এখান থেকে আরো অনেকগুলো অপশন থাকবে। এখন আমার যেমন এইটা যেমন মোডটা কি আছে, একটু সাউন্ড কম করতে বলেন। এটা যেমন আমার এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, আমি যদি এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো। সেটিংস ইয়ার মধ্যে যাব, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা লোকেশন, হ্যাঁ, অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা এখান থেকে তিনটা অপশন পাবো, ডার্ক থিম, লাইট থিম। সো আমি তো এখন লাইট থিমের মধ্যে আছি, ডার্ক থিমের মধ্যে যদি প্রেস করি ডার্ক থিমে চলে আসি। ঠিক আছে, অনেকে ডার্ক থিমটা রাখে কেন জানেন? ডার্ক থিমটা রাখার পিছনে মেইন রিজনটা হচ্ছে যারা বেশি মানে কন্টেন্ট কনজিউম করে বা বেশি কন্টেন্ট দেখে, বা যারা যেমন আমি অনেক কন্টেন্ট দেখি, আমার কন্টেন্ট দেখতে হয় কারণ হচ্ছে লার্নিং করতে হয় আমার ডেইলি বেসিসে। তো সেই জায়গাতে হচ্ছে মেইনলি আমার কিন্তু লাইট থিমটা থাকলে আমার চোখে কিন্তু প্রবলেম হয়। সো ওই প্রবলেমটা না হওয়ার কারণে আমি কিন্তু ডার্ক থিমটা ইউজ করি। বিষয়টা বুঝতে পারছি। এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করাটা দেখাবো, একটু প্রত্যেকটা স্টেপ একটু ভালোভাবে দেখবেন। এটার জন্য হচ্ছে আমি এখানের মধ্যে যাব, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাব। এটা তো আমার এখন একটা ইয়ে আছে সেজন্য দেখাচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করি। এমনি নর্মালি আমাদের এরকম আইকন শো করে যখন আমরা জিমেইল দিয়ে এটা লগ ইন করি। এটার মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এখানে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে ভিউ অল চ্যানেল একটা অপশন পাবো, সেটার মধ্যে প্রেস করবেন। হ্যাঁ, এটার মধ্যে প্রেস করার পর ডান এখান থেকে আমরা একটা অপশন পাবো, ক্রিয়েট আ চ্যানেল, পাচ্ছি। এটার মধ্যে প্রেস করেন। প্রেস করার পর এখন একটু খেয়াল করেন আমাদের প্রত্যেকটা স্টেপ এখানে লাগবে। এই কম্পিউটার স্টপ করেন, দেখেন আমাদেরকে এখানে বলছে ক্রিয়েট ইওর চ্যানেল নেম। আপনাকে আগে একটা নাম দিতে হবে। নামের ক্ষেত্রে কয়েকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ট্রাই করবেন একটু ইউনিক নাম দেওয়ার এবং একটি স্ট্যান্ডার্ড নাম দেওয়ার। আপনি যদি আপনার পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার পার্সোনাল নাম দিলে হয়, কিন্তু এমনি যদি কোনো কোম্পানির জন্য ইয়া নাম দিতে চান, সেটা যে কোম্পানির জন্য দিচ্ছেন সেই কোম্পানির নাম দিলে হয়ে যাচ্ছে। আর যদি আপনি যদি অন্য কোনো ক্যারিমিনাটির নাম শুনছে, ক্যারিমিনাটি, এরকম অনেকগুলো চ্যানেল আছে যেই চ্যানেলগুলো মানে একটু আই ক্যাচি নাম দেয়। সো ওই নামটা আপনি চাইলে দিতে পারেন, একটু রিসার্চ করে নেবেন নাম দেওয়ার আগে। সিমিলার নাম দিবেন না। যেমন আমি যদি এখানে দেখাই আপনাকে, আগে আগে এই জিনিসটা একটু বুঝাই দিই। আমি কিন্তু কথা বলে কিন্তু একদম ইনডেপথ কথা বলি, যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, ঠিক আছে? ধরেন কোন নাম দেওয়া যায়, একটু খেয়াল করেন। মাহবুব নামটা কিন্তু অনেক কমন একটা নাম না? অনেক কমন একটা নাম না? এখন এখানে দেখেন মাহবুব, যদি আমি আমার চ্যানেলের নামটা এখন দিতে চাই যে মাহবুব নাম দিব,
তাহলে এখানে দেখেন অনেকগুলো চ্যানেল অলরেডি এই নামে ক্রিয়েট করা আছে। অন মাহবুব, এটা দেখেন লার্ন উইথ মাহবুব, মাহবুব অফিসিয়াল, কতগুলো চ্যানেল এই নামে ক্রিয়েট করে না? এখন তার মানে হচ্ছে এখান থেকে আপনাকে খুঁজে পাওয়া মানে অনেক কঠিন একটা ব্যাপার। দেখেন যত স্ক্রল করতে সবগুলো মাহবুব নাম দেওয়া, তার মানে এরকম যদি আপনি একটা নাম দেন তাহলে হচ্ছে মেইনলি আপনার চ্যানেলটা খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছি? সো ট্রাই করবেন এমন একটা ইউনিক নাম দেওয়ার যেটা অন্য কোনো চ্যানেলে ইউজ করে না বা এখন পর্যন্ত কেউ ইউজ করেনি, সেরকম একটা সুন্দর একটা নাম দেওয়ার ট্রাই করবেন। তো এখান থেকে কোথায় ছিলাম? হ্যাঁ, এখান থেকে ধরেন আমি একটা নাম দিলাম, ডিজিটাল ওয়ার্ল্ড। হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ল্ড একটা নাম দিলাম। নাম দেওয়ার পর দেন এখানে আমি আই আন্ডারস্ট্যান্ড এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েটের মধ্যে প্রেস করলাম। এখন এখানে আমার ফোন নাম্বার দিতে বলছে বা একটা টেক্সট ইমেজ আসবে, আমি এখানে আমার ফোন নাম্বারটা দিচ্ছি। আপনি আপনারটা দিবেন, আমারটা দিয়ে না হয় 016703769 নেই, কারণ আমার নামটা দিলে, আমার নাম্বারটা দিলে কোড আসবে আমার কাছে, আপনি পাবেন না। ঠিক আছে, ওকে। এটা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা প্রয়োজন, না হয় আপনার চ্যানেল সিকিউর থাকবে না। চলে আস, হ্যাঁ আমার কোড আসছে, কোডটা হলো 725758, 725758। ওকে, আমি এখান থেকে কন্টিনিউ মধ্যে প্রেস করলাম। আপনার কি কেউ ওয়াইফাই ইউজ করতেছেন? ওয়াইফাই ইউজ করলে একটু ইয়া করে দিন। দিস চ্যানেল ডাজ নট এক্সিস্ট, কেন? হ্যাঁ, একটু খেয়াল করেন। এখন আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে না। এটা পাওয়ার জন্য আমি এখানে কি করব, এখানে আমি আমার এই লোগোর মধ্যে আবার প্রেস করব। প্রেস করার পর এখানে সুইচ অ্যাকাউন্টের মধ্যে প্রেস করব, কারণ এখানে দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট থাকে বলতে জিমেল যখন আমরা ক্রিয়েট করি না, যে জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা ব্যবহার করি, সেই জিমেলে একটা বাই ডিফল্ট একটা চ্যানেল হয়ে যায়। সো এখন আমি দেখেন এখানে আমি একটা স্ট্যান্ডার্ড একটা জিমেল ইয়া করছি না, নিজের নাম দিয়ে, এটার মধ্যে প্রেস করেন, ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেল ক্রিয়েট হয়েছে। চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এখন আমাদের এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, মডিফাই করতে হবে। কিভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করা বা মডিফাই করার আমি একটা ইয়া দেখাই। 4 বছর ধরেন এখানে ওনার এই চ্যানেল থেকে আমরা একটা ইন্সপিরেশন নিই, আপনি যে কোনো চ্যানেল থেকে নিতে পারবেন, সবগুলো চ্যানেলেরই কিন্তু সিমিলার ইয়া থাকে। এখানে যদি খেয়াল করি বা আমি আমারটাই নিই, আপনারা আমার থেকে রিলেট করতে পারবেন ভালো। আমি আমার চ্যানেলটাই দেখাই। ওকে, তাহলে আমার চ্যানেলটা যদি খেয়াল করেন এখানে আমার নাম দেওয়া আছে, যেটা আমাদের এখান থেকে ডিজিটাল ওয়ার্ল্ড দিয়ে নাম দেওয়া আছে। এর পরবর্তীতে আমার এখানে আমার যেহেতু চ্যানেল সেহেতু আমার কি দিছি, আমার ছবি দিছি, প্রোফাইল পিকচার যেটা আমরা বলি। এর উপর আমরা কি দিছি, এখান থেকে আমাদের একটা ব্যানার ডিজাইন করে সেই ব্যানারটা দিছি। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে নিচে একটা হ্যান্ডেল, এটা রিসেন্টলি আসছে, রিসেন্টলিও বলতে 2 বছর হচ্ছে, এবং এখানে আমার সাবস্ক্রাইবার কয়জন সেটা দেখাচ্ছে, অর্থাৎ কয়জন আমার ভিডিও ফলো করে বা আমাকে ফলো করে সেটা দেখাচ্ছে। এর পরবর্তীতে এখান থেকে কয়জন আমি কয়টা ভিডিও আপলোড করছি সেটা দেখাচ্ছে, টোটাল কয়টা করছি, 185টা। আর এর পরবর্তীতে এটা হচ্ছে, আগে এখানে একটা অ্যাবাউট সেকশন থাকতো, এখন কিন্তু এটা উঠাই ফেলছে। অ্যাবাউট সেকশনটা উঠে এখানের মধ্যে দিছে, এখন আপনি এখানের মধ্যে প্রেস করলে আপনার অ্যাবাউটটা দেখতে পাবেন। আগে অ্যাবাউট সেকশনটা এখানে ছিল। তো আমি এখানে আমার অ্যাবাউট দিছি, প্লাস হচ্ছে কয়েকটা লিঙ্ক দিছি যেগুলো আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক। অর্থাৎ এগুলো দেওয়ার পিছনে রিজনটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ আসে তাহলে সে যাতে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যাতে যেতে পারে। এর পরবর্তীতে এখান থেকে আমার আরও অনেকগুলো বিষয় দেখাবে, আমি কয়টা ভিডিও আপলোড করছি, আমার টোটাল কয়টা ভিউজ আসছে, অর্থাৎ কয়জন মানুষ আমার ভিডিও দেখছে, কয়জন দেখছে বলুন তো, 8,910 জন। তার মানে বুঝে দেখেন যে আমি এটা কিন্তু কোনো অ্যাড রান করিনি, কিছু করিনি, আমি শুধুমাত্র ভিডিও দিছি। আমি ফ্রিতেই কিন্তু 8,000 9,000 মানুষের কাছে পৌঁছাই গেছি। বিষয়টা বুঝাতে পারছি? অর্থাৎ আমাকে কিন্তু আগে কেউ চিনতো না,
বাট এখন আমাকে 10,000 মানুষ চিনে, অলমোস্ট 10,000 মানুষ চিনে। আমাকে অনেকে মেসেজও করে, কমেন্টও করে। তো মানে ভাইয়া এই হেল্প প্রয়োজন, এই হেল্প লাগবে, অনেকেই করে। কারণ হচ্ছে তারা আমাকে এখন চিনে। আমি কয় তারিখ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি? আমি 22 সালে নভেম্বরে 18 তারিখ এই চ্যানেলটা ক্রিয়েট করছি। তারপর কোন কান্ট্রি থেকে এটাও দেখাচ্ছে। তার পরবর্তীতে এখানে হচ্ছে মেইনলি আমাদের হোম সেকশন, ভিডিও সেকশন, শর্ট ভিডিও থাকলে শর্ট ভিডিও সেকশন, তারপর হচ্ছে লাইভ থাকলে লাইভ ভিডিও সেকশন, পডকাস্ট এটাও রিসেন্টলি ইয়ে হয়েছে। আর এখন তো মেইনলি হচ্ছে পডকাস্ট অনেক বেশি চলে, মানুষ পডকাস্ট দেখে, পছন্দ করে। পডকাস্ট বুঝি? পডকাস্ট হচ্ছে মেইনলি আমি একজন হোস্ট, আর একজন গেস্ট আসবে, তার সাথে আমি গল্প করব বা তার এক্সপিরিয়েন্সগুলো সে শেয়ার করবে আমার সাথে, সেটা হচ্ছে মেইনলি পডকাস্ট। এটা রিসেন্টলি অনেক বেশি পপুলার হচ্ছে। মানুষের যে ফেলিয়ারগুলো সেখান থেকে লার্নিং পাচ্ছে। কারণ যেমন আমি যদি আমার বলি, আমার 5 বছরে এমন অনেক ফেলিয়ার ছিল যেগুলো যদি আমার না, যদি কেউ আমাকে যে আগে থেকে সতর্কতা দিত, তাহলে হয়তো আমি এই 5 বছরে আমি আরও অনেক বেশি আগায় যেতে পারতাম। এখন যে স্টেজ আছে তার চেয়ে বেশি আগায় যেতে পারতাম। সো এটা মেইনলি হচ্ছে পডকাস্টের থ্রুতে পাওয়া যায়। এরপর হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট মিনস হচ্ছে আমার যে কোনো একটা টপিকের উপর আমি মাল্টিপল ভিডিও ক্রিয়েট করছি। এখন দেখতে পারবেন যে সেই টপিকের উপর যখন আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করবো, সমস্ত ভিডিও, ধরেন আমি একটা টপিকের উপর এখানে ব্লগিং রিলেটেড আমি এখানে প্রায় 4টা ভিডিও ক্রিয়েট করছি। সো আমি ভিডিও প্লেলিস্টের মধ্যে যদি খেয়াল করি, এখানে 4টা ভিডিও আমি সিরিয়াল ওয়াইজ সেভ করে রাখতে পারছি। অর্থাৎ এখন যদি আমার ব্লগিং রিলেটেড কেউ যদি ভিডিও দেখতে চায়, তাহলে এখানে প্লেলিস্টের মধ্যে প্রেস করলে আমার সমস্ত ভিডিও ব্লগিং রিলেটেড দেখতে পারবে। বিষয়টা বুঝাতে পারছি? আর কমিউনিটি যেটা বললাম সেটা হচ্ছে মেইনলি কমিউনিটি পোস্ট দিতে পারবেন, যেভাবে আমি আমার ছবি আপলোড করছি, ঠিক আছে? এভাবে করে আপনি আপনার কমিউনিটি পোস্ট দিতে পারবেন। বেসিক জিনিসগুলো বুঝাতে পারছি। এখন তাহলে আমরা আমাদের পেজ, আমাদের ইয়েটা, হ্যাঁ হ্যাঁ বুঝি না। এখন আমি এটা কাস্টমাইজ করে দেখাচ্ছি কিভাবে করব। সো ফার্স্টে হচ্ছে আমাদের এখান থেকে এটা যদি কাস্টমাইজ করতে যাই, এখান থেকে একটা অপশন আছে কাস্টমাইজ চ্যানেল, এটার মধ্যে যেতে পারি। কিন্তু এমনি নর্মালি কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ওয়াইজ যেটা, সেটা হচ্ছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউটিউব স্টুডিওর মধ্যে যাব। আর এটা হচ্ছে কম্পিউটারে এভাবে করে এখানে ওয়েলকাম জানাচ্ছি। এখন অলমোস্ট আমাদের এটা পুরো ব্ল্যাঙ্ক আছে, কিছু এখানে নেই, সাবস্ক্রাইবারও জিরো, কোনো ভিডিও এখন আপলোড করি না, ভিডিও আপলোড করতে বলছে, সব কিছু এখানে অলমোস্ট জিরো আছে। এবং এখান থেকে অনেকগুলো সেটিংস আছে, এগুলো আস্তে আস্তে বুঝবো। হ্যাঁ, সব রেডি করে তারপর আপলোড করবো। এর বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মেইনলি, যদি এটা তো আমাদের ডেস্কটপের ভিউটা হচ্ছে এটা, যদি আমাদের যদি মোবাইলের থ্রুতে আমরা যদি ইউটিউব স্টুডিওটা দেখতে চাই, তাহলে মেইনলি হচ্ছে আমাদের একটা অ্যাপ থাকে, ইউটিউব স্টুডিও লিখে প্লে স্টোরে সার্চ করবেন, তাহলে সেখান থেকে ওটা ডাউনলোড করতে পারবেন। ওটা ডাউনলোড করে জাস্ট আপনার ইউটিউবের অ্যাক্সেসটা দিয়ে দিলে সেখানে আপনি যা ডেটা এখানে পাবেন, কম্পিউটারে পাবেন, তার ডেটা এখান থেকে মোবাইলে পাবেন। সেটা বুঝতে পারছেন? বোরিং হচ্ছে মনে হয়। হ্যাঁ, ভিডিওটা শুট তো করতেছি, রেকর্ড হচ্ছে। একটু টেনে দেখবেন, কারণ ফার্স্টে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো হয় না, তারপর থেকে হয়েছে। আপনি সামনেটাতে বসে, আমি আপনার কথা শুনছি। ফেসবুক ইনস্টাগ্রাম বোথ দেওয়া যায়। হ্যাঁ, ওটা বোথ দেওয়া যায়, কিন্তু ইউটিউবেরটা স্পেসিফিক, ইউটিউবেরটা আলাদাভাবে দিতে হয়। না না, অ্যাড যখন সেট আপ করি তখন এখানে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিলে ওটা তো অটোমেটিক চলে যায়। ওটা একসাথেই নিয়ে নেবে, ওরা যেহেতু একই কোম্পানি তো একসাথেই নিয়ে নেয়।
আচ্ছা খেয়াল করি, এখন হচ্ছে মেইনলি আমাদের কাস্টমাইজেশন করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে কন্টেন্ট অপশন। কন্টেন্টে মেইনলি হচ্ছে এখানে যত ভিডিও আপনি আপলোড করবেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। অ্যানালিটিক্স বলতে এখানে আপনার চ্যানেলে কয়টা ভিউজ আসছে, কয়জন মানুষ দেখছে, কয় ঘন্টা ওয়াচ করছে, সাবস্ক্রাইবার কয়জন আসছে, লাস্ট 28 দিনে কয়জন আসছে, এই সমস্ত ডেটা দেখতে পারবেন। আবার এখান থেকে এটার মধ্যে করে এখান থেকে দেখতে পারবেন। এখন যেহেতু এটা ভিজিবল নাই, রিজনটা হচ্ছে মেইনলি আমরা কোনো কন্টেন্টও দিই না এবং কোনো ডেটাও নেই, সো এটা দেখাবে এখানে না হয় আমি যদি আমার চ্যানেলটাতে দেখাতাম তাহলে হচ্ছে মেইনলি 28 দিন প্রেস করলে আমাকে 28 দিন দেখাতো, কারণ হচ্ছে আমার চ্যানেলে এজ হয়েছে, আমি প্রায় 22-এর এন্ডিংয়ে করছি না, 23 তাহলে 24, প্রায় 1 বছর সামথিং হচ্ছে, আমাকে দেখাবে। এর পরবর্তী হচ্ছে কমেন্ট, আপনার যারা আপনার ভিডিও দেখবে তারা যা যা কমেন্ট করবে সবগুলো কমেন্ট এখান থেকে দেখতে পারবেন সিরিয়াল ওয়াইজ। আপনাকে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে আমরা কমেন্ট এমনি কেমনে দেখি, আমার একটা ভিডিও থাকে সামথিং, এখন যেমন আমার একটা ভিডিও থাকবে সেখানে এখান থেকে আমরা কমেন্ট সেকশনে গিয়ে প্রত্যেকটা কমেন্ট সেকশন দেখার দরকার নেই, আমরা এখান থেকে কমেন্টের মধ্যে প্রেস করলে মেনলি কমেন্ট সমস্ত দেখতে পারবো, এবং এখান থেকে আপনি এগুলোর রিপ্লাই যেটা আমরা বলি সেটাও দিতে পারবেন। তারপর যে সাবটাইটেলটা হচ্ছে মেনলি আপনাকে যদি আপনি যদি ইংলিশে করেন তাহলে সাবটাইটেলটা ইজি করা যায়, বাট হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজে করলে তাহলে একটু হয়, প্রবলেম হয়, কিন্তু এখানে প্রয়োজন নেই, সাবটাইটেল বেশি ইউজ করা হয় না, কারণ আমরা কি কন্টেন্ট দেখার সময় বা ইউটিউবে ভিডিও দেখার সময় কি সাবটাইটেল দেখি? দেখা হয় না, ম্যাক্সিমাম দেখা হয় না। তারপর হচ্ছে কপিরাইট, কপিরাইটটা মেইনলি হচ্ছে, কপিরাইট বুঝি কি, কপিরাইট কি? অর্থাৎ ধরেন আমি বলি, আমি একজন ইউটিউবারের চ্যানেল আমি দেখাতে পারবো, তার এক একটা ভিডিওর পিছনে অ্যাটলিস্ট তার 50,000 টু 1 লাখ টাকা স্পেন্ড করে একটা ভিডিও মেক করতে, তার প্রোডাকশন হাউস আছে, এডিটিং কস্ট আছে, ডিজাইনিং কস্ট আছে, আদার্স অনেকগুলো, আমি পরিশ্রম তো বাদই দিলাম, শ্রম যেটা যাবে সেটা বাদই দিলাম, কিন্তু কস্ট পড়তেছে প্রায় 50 to 1 লাখ টাকা। এখন ওইখান থেকে সে মেইনলি হচ্ছে, সে যখন এটা আপলোড করলো আরেকজন কি করছে, এটা ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করে সেখান থেকে মানি আর্ন করছে, তাহলে এটা ইলিগেল হয়ে গেছে না, চুরি করা হয়ে গেছে এক কথায়। তো হচ্ছে মেইনলি ওইটা হচ্ছে কপিরাইটের সেকশনটা, আপনার ভিডিও যদি কেউ যদি কপি করে সেখান থেকে আপনি দেখতে পারবেন, এখান থেকে কেউ কপি করলে দেখা যায়। ইউটিউবের অ্যালগরিদম এতটাই স্ট্রং যে আপনার কেউ যে কোনো কান্ট্রি থেকে, আপনি থাকতেছে বাংলাদেশে, আমেরিকা যদি কেউ আপনার কন্টেন্ট কপি করে আপনি এখান থেকে দেখতে পারবেন কোন চ্যানেল কপি করছে, আপনি তাকে সাথে সাথে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট আছে। কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে 3টা আসে তাহলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে, আর কপিরাইট ক্লেম হচ্ছে মেনলি তাকে আপনি একটা ওয়ার্নিং দিচ্ছেন যে আপনি ভিডিওটা সরান, না হয় আমি আপনাকে কপিরাইট দিয়ে দিব, আর তাকে যদি আপনি একটা কপিরাইট দেন তার চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায়, প্রচুর ক্ষতি হয় একটা কপি। এখানে ইউটিউব কিন্তু এই ব্যাপারে কিন্তু খুবই স্ট্রিক্ট। আপনাদের ওয়াইফাই কানেকশন আছে না? হ্যাঁ, এখানে আছে, এখানে থাকলে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তো, জিমেল আছে না, জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। আপনারা একটা জিমেল দিয়ে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, এখন ওদের বলতে পারেন যে জিনিসগুলো বলছি না আমাকে জানান।
আপনারা মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করবেন, ডিজিটাল মার্কেটিং করতে গেলে তো আপনাদের ইয়া লাগবে, জিমেল লাগবে। তো আপনি অনলাইনে কিভাবে অ্যাক্সেস পাবেন? জিমেল একটা বানাতে হবে। আমি আপনাদেরকে একটা পাসওয়ার্ডটা মনে রাখতে যে সমস্যা নেই, প্রবলেম হয়ে যায়। জিমেল সবার মনে থাকে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মনে রাখার ইজি ওয়ে, পাসওয়ার্ড মনে রাখার ইজি ওয়ে বলতে হচ্ছে আপনি আপনার ইউজারটা রেখে দিবেন, স্ক্রিনশট নিয়ে ছবি রেখে দিতে পারেন। তারপর আপনার এখানে যে নোট আছে মোবাইলের নোটের মধ্যে রাখতে পারেন। তারপর আবার অনেকেই তো মেইনলি হচ্ছে নিজের সাথে একটা হোয়াটসঅ্যাপ ইয়ে থাকে, আমার নিজের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটার মধ্যে আমি রাখি। ওটা মেইনলি আমার নিজের সাথে নিজে আমি করি। আমার যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে নিজের সাথে আপনার মেইনলি হচ্ছে আমরা গ্রুপ ক্রিয়েট করি না হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করার সাথে তখন আপনি আরেক গ্রুপে অ্যাড করবেন। এরপর গ্রুপে যখন ক্রিয়েট হয়ে যাবে তাহলে আপনি ওকে রিমুভ করবেন, তখন আপনি এখন আপনি তো আপনি কাউকে অ্যাক্সেস না করে কিভাবে সেটা কাজ করবেন? কারণ আপনার একটা সমস্যা এখন এই যে আর আমাদের এমনি আমার ডায়রিতে আছে, তারপর আরো অনেক জায়গায় আছে। আমি মনে থাকে আমার প্রায় কয়টা 1 2 3 4 5 পাঁচটা দিন আছে, পাঁচটা দিন আমি নতুন নতুন একটা পাসওয়ার্ড মনে রাখবেন, ওগুলো বলে পান এখান থেকে নিয়ে হচ্ছে আমি দেখাই। আচ্ছা না হয় আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিব নি, আমার কথাটা কি বুঝবেন? আমি আপনাদেরকে ভিডিওটা তো অলরেডি তো আমি ক্রিয়েট করে দেখাইছি, রাইট? আমি ভিডিওটা দিয়ে দেওয়ার পর আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, তারপরে কোনো ইস্যু হলে আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে আমি এটা কাস্টমাইজ করাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা এটা আপনারা, হ্যাঁ আপনারা এটা বাসায় ক্রিয়েট করবেন। আমি যা যা দেখাবো প্র্যাকটিস করতে হবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু এরকম না যে থিওরি শিখে মাথায় রেখে দিবেন। এটা থিওরি বেস না। আমি তো ফার্স্টে 2টা ক্লাস শুধু থিওরি করাইছি এই কারণে যে ফান্ডামেন্টাল বিষয়গুলো বোঝার জন্য, ঠিক আছে? কিন্তু ডিজিটাল মার্কেটিং থিওরির উপর চলে না, ডিজিটাল মার্কেটিং রেজাল্ট ওরিয়েন্টেড কাজ। বিষয়টা বুঝাতে পারছি আমি আপনাকে? ডিজিটাল মার্কেটিং রেজাল্ট ওরিয়েন্টেড কাজ। আপনাকে যদি ক্লায়েন্ট যদি 1 লাখ টাকা যদি পে করে, আপনি 1 লাখ টাকা শুনে হয়তো অবাক হবেন, ক্লায়েন্টরা 10 লাখ টাকা পর্যন্ত পে করে অ্যাড রান করার জন্য। যারা মিড লেভেলের যারা বিজনেস রান করতেছে তারা কিন্তু 1 লাখ টাকা, আপনি যদি যদি আরো বড় ব্র্যান্ডের কথা বলেন তারা তো প্রায় 50 লাখ টাকা পর্যন্ত অ্যাড স্পেন্ড করে। এখন অ্যাড যারা রান করে তাদেরকে যখন 50 লাখ টাকা পে করে, তো ক্লায়েন্টকে যদি আপনি যদি অ্যাটলিস্ট 2 CR বুঝি মানে 2 কোটি টাকার যদি রেভিনিউ এনে দিতে না পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কি করবে বলেন? বিষয়টা বুঝতে পারছি? তার মানে ডিজিটাল মার্কেটিং তো রেজাল্ট ওরিয়েন্টেড কাজ। এটা কিন্তু আপনি এরকম না যে থিওরি শিখে জেনে গেছে বাস। ওকে, বিষয়টা বুঝতে পারছি? ওকে, তাহলে এটা খেয়াল করেন। এটা কাস্টমাইজ করাটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তারপরও কোনো ইস্যু হলে দেন আমাকে নক করবেন। এরপরতে কপিরাইট হচ্ছে আপনি কাউকে কপিরাইট দিতে পারবো। আর্ন, আমি আমার চ্যানেল যখন মনিটাইজ করে ফেলবো তখন আমি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবো। এখন আমাকে কারেন্টলি বলছে মনিটাইজেশন নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন, অর্থাৎ এখন লোকেশনে কারেন্টলি ইয়া নেই, হয়তো এটা আর একটা কোনো একটা ইস্যু শো করছে। বাট ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার মেইন ইয়ার থিওরিটা আমি বলছিলাম না, কতটুকু ক্রাইটেরিয়াটা বলছিলাম না, কি কি 4000 আওয়ার ভিডিও ওয়াচ টাইম, 4000 আওয়ার, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। আপনার যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার যখন ভিডিও মানুষ দেখছে, সেটা যখন ক্রাইটেরিয়াটা কমপ্লিট হবে, আবার কিন্তু আরেকটা নতুন এখন সিস্টেম আপডেট করছে, সেটা হচ্ছে আপনার শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ আসে, 10 মিলিয়ন মিনস 1 CR যদি ভিউজ আসে, তাহলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। কেন এইটার ক্রাইটেরিয়াটা রিজনটা কি? ধরেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 200 400 500, তাহলে ওটা থেকে আপনি আর কতটুকুই মেইনলি সেলস আনতে পারবেন? কিন্তু আপনার ভিডিও যদি 10 মিলিয়ন 1 কোটি মানুষ 2 কোটি মানুষ দেখছে, তার মানে হচ্ছে সেখানে যদি ইউটিউব যদি অ্যাড দেয়
তাহলে সেখান থেকে সেল আসার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে মেইনলি হচ্ছে আগে এই সিস্টেমটা ছিল না, এটা মেইনলি করছে, এটার জন্য করছে। এর পরবর্তীতে হচ্ছে মেইন আমাদের কাজ এখন হচ্ছে হ্যাঁ 4000 ভিডিও দেখে না, 4000 আওয়ার ওয়াচ টাইম, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো রান করবেন বা পাবলিশ করবেন, সেই ভিডিওগুলো যদি মানুষ যদি 4000 ঘন্টার মতো যদি দেখে, তাহলে আপনাকে দিবে, মনিটাইজেশন দিবে। সেখান থেকে পরবর্তী সেই ভিডিওগুলো থেকে আপনি আর্নিং করতে পারবেন। এর পরবর্তীতে আমি এটা দেখাই দিই, ইউটিউব 1K দেখেন ইউটিউব 1000 এর জন্য 1000 ভিউজ যদি হয় কত টাকা দেয়। ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এগুলো বুঝি আমরা। ভিউজ কাকে বলে? যেমন আমি যদি এটা দেখাই, হ্যাঁ এখানে ভিউজটা লেখা থাকে, যতজন দেখছে ততজন। যেমন এখানে যদি দেখেন এটা হচ্ছে 21 ভিউজ, অর্থাৎ 21 জন মানুষ দেখছে। আর আবার এটা হচ্ছে 85,000 ভিউজ। তো প্রত্যেক হাজারের ভিউজ হিসেবে কিন্তু ইউটিউব কাউন্ট করে বা আপনাকে পে করবে। তো 1000 ভিউজে ইউটিউব কত টাকা দেয়, এটা কিন্তু আবার লোকেশন ওয়াইজ, লোকেশনে কিন্তু আবার ডিপেন্ড করে। তো এখানে কিন্তু এমনি নর্মালি কিন্তু 0.1 থেকে শুরু করে 0.03 পার ভিউসে দেয়, অর্থাৎ একটা ভিউসে হচ্ছে মেইনলি 1 সেন্টও না, এরকম। আর এমনি 1000 এর মধ্যে $10 থেকে $30 ভিতর দেয়। লোকেশনটা হচ্ছে মেইনলি যে কান্ট্রিগুলো হচ্ছে একটু ইকোনমিকের উপর ডিপেন্ড করে, এটা যে কান্ট্রিগুলো কারেন্সি লো তাদেরকে লো দেয়, যে কান্ট্রির কারেন্সি হাই তাদেরকে হাই দেয়, এভাবে লোকেশন ওয়াইজ হয়। তো এর পরবর্তী আপনার ভিডিও ক্যাটাগরি ওয়াইজ আবার হয়। যেমন আপনি যদি যেটা আমরা হাই সিপিসি বলি, সিপিসি বুঝেন, কস্ট পার ক্লিক। হাই সিপিসি বলতে যে ভিডিওটা মেইনলি হচ্ছে এমন একটা কন্টেন্ট যেটা মেইনলি হচ্ছে ধরেন একটা ফাইন্যান্সের কন্টেন্ট যেটা মেইনলি অনেক এডুকেশন দেওয়া হয় এখানে, ওইটার ভিডিওর প্রায় সিপিসি কিন্তু অনেক বেশি হাই হয়। আবার একটা এন্টারটেনমেন্ট ভিডিও কিন্তু সিপিসি অনেক লো হয়। যারা এন্টারটেনমেন্ট ভিডিও বানায় তাদের কিন্তু মেইনলি, আবার এখানে দুইটা বিষয় আছে। এবং টাইম আছে আপনাদের? আচ্ছা আছে। এখানে আবার দুইটা বিষয় আছে, যেমন হচ্ছে একজন এডুকেশনাল রিলেটেড কন্টেন্ট পাবলিশ করছে, তার কন্টেন্ট কম দেখা গেলেও কিন্তু তার কন্টেন্ট থেকে সে রেভিনিউ ভালো আর্ন করতে পারবে, কারণ হচ্ছে সিপিসিটা হাই থাকে। আরেকটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিন্তু সিপিসি লো থাকলেও তাদের ভিউজ কিন্তু বেশি হয়। বুঝাতে পারছি? আমি একটা ম্যাথের একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওতে যদি 1 লাখ মানুষ দেখে, সেটাতে থেকে যদি আমি যদি অ্যাটলিস্ট 10,000 টাকা যদি আয় করি, আরেকটা ভিডিও যেটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, ওইটা কিন্তু প্রায় 1 কোটি ভিউজে কিন্তু 10,000 টাকা পাবে। হ্যাঁ, ইউটিউব অনেক স্ট্রং একটা অ্যালগরিদম। ইউটিউব বুঝে না এমন কিছু নেই। ইউটিউবে যে কন্টেন্টগুলো বুঝিনি, আনফেয়ার বলতে হ্যাঁ, ওকে কেন কম দিবে? ওকে কম কোথায় দিচ্ছে? কম বলতে ওটা হচ্ছে সিপিসির উপর ডিপেন্ড করে। সিপিসি হচ্ছে মেইনলি আপনার ভিডিওর যে ওর আমার বিষয়টা বুঝবেন। একটা এডুকেশনাল রিলেটেড ভিডিওতে আপনি একটা অ্যাড যদি দেখান, ধরেন আপনি একটা ওয়ালটন ফ্রিজের অ্যাড দেখাইছেন, সে পার্সনটা কিন্তু এমনি একটা এডুকেটেড পার্সন বা সে এডুকেশন পারপাস আসে, সে কিন্তু সেটা পারচেস করার ক্যাপাবিলিটি বেশি সাইকোলজিক্যালি। আরেকজন পার্সন এখানে মোটো পাতলা দেখার জন্য আসছে, সে কিন্তু এগুলো পারচেস করার জন্য এত ইন্টারেস্টেড না সাইকোলজিক্যালি। বিষয়টা বুঝতে পারছি? এন্টারটেনমেন্টের জন্য যে আসে সে হচ্ছে হ্যাপিনেসের জন্য আসে, সে টাকা দেওয়ার জন্য আসে না, কিন্তু যে এডুকেশনের জন্য আসে তার সাইকোলজিক্যালি থাকে এরকমটা, সে পারচেস করে থাকে ওই জায়গা থেকে। মেল হচ্ছে সিপিসিটা এভাবে কাজ করে। এর পরবর্তীতে আর্ন মানিটা দেখালাম। দেন হচ্ছে এখান থেকে কাস্টমাইজেশন মেইনলি হচ্ছে হ্যালো, হ্যাঁ কাস্টমাইজেশনটা মেইনলি হচ্ছে এখান থেকে আমরা কাস্টমাইজ করব আমাদের চ্যানেল, যেটা আমরা দেখলাম ইতিপূর্বে। এই চ্যানেলটা যেটা আমরা এখন ক্রিয়েট করছি, এটা এখন এখান থেকে আমরা কাস্টমাইজ করব, কাস্টমাইজেশন থেকে। আরেকটা হচ্ছে অডিও লাইব্রেরি। অডিওর ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, তারপর হচ্ছে বিভিন্ন অডিও লাগে যেগুলো কিন্তু লাইসেন্স করা থাকে।
তো ওইগুলো আপনি আবার আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করলে কিন্তু আবার কপিরাইট চলে আসে। যেমন মনে করেন আপনি পপুলার কোনো একজন সিঙ্গার আতিফ আসলাম বা অরিজিৎ সিং, এদের যদি কোনো সং যদি আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু তারা কপিরাইট দিয়ে দিবে, এবং তাদের কপিরাইট মানে আপনার চ্যানেল চলে যাবে। তো এখানে মেইনলি হচ্ছে, তারপর অনেক সময় আমাদের কিছু সং লাগে আমাদের ভিডিওটাকে আরেকটু আই ক্যাচি করার জন্য বা আরেকটু এন্টারটেইন করার জন্য। তো সেক্ষেত্রে তারা কিন্তু ইউটিউব কিন্তু অনেকগুলো ভিডিও অডিও এখানে প্রায় সামথিং কত দেখাচ্ছে 1360 প্লাস অডিও দিয়ে দিচ্ছে। এগুলো সবগুলো কপিরাইট ফ্রি, যে কোনো ব্যবহার করেন কোনো কপিরাইট আসবে না, আপনি নিশ্চিন্তে এখান থেকে ব্যবহার করতে পারবেন। ধরেন আমার সাপোজ আমার এই সংটা আমার ভালো লাগছে, আমি এটার মধ্যে একটু প্লে করে দেখি এটা কেমন। আসছে না কেন? কম্পিউটার সাউন্ড জন্য এটি স্পিকারটা এখন কানেক্ট হচ্ছে না। ঠিক আছে, ওকে। তার পরবর্তীতে হচ্ছে এটা আমি এখান থেকে জাস্ট এটার মধ্যে আমি যদি এখানে লাস্টে চলে আসি, এখানে একটা ডাউনলোড বাটন পাবো, ডাউনলোডের মধ্যে প্রেস করেন, এটা ডাউনলোড হয়ে গেলে বাস এটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। এবার আমি কাস্টমাইজেশনটা দেখিয়ে দিই। ইউটিউবের বেসিক ফাংশনালিটি বুঝছেন? বেসিক এই জিনিসগুলো বুঝছেন? এগুলো একটু আপনি ভিডিওগুলো একটু রিপিট করে দেখবেন, তাহলে বুঝে যাবে। এখন আমি কাস্টমাইজেশন সেকশনে আসছি। কাস্টমাইজেশন সেকশনের মধ্যে তিনটে অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। আমরা ফার্স্টে বেসিক ইনফো থেকে শুরু করব। বেসিক ইনফোর মধ্যে গেলাম, এখানে আমাদের চ্যানেলের নাম, এখান থেকে আমি আবার চাইলে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারি। আমরা অনেকে চিন্তা করি যে চ্যানেলের নামটা একবার দিয়ে দিয়েছি তার মানে ওইটাই থাকবে, চেঞ্জ করা পসিবল হয় না। মেইনলি হচ্ছে এখান থেকে আমরা বেসিক ইনফোতে গিয়ে এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের হ্যান্ডেল। হ্যান্ডেল বলতে আমাদের যেটা আমরা এটাকে হ্যান্ডেলও বলে কেউ কেউ, আবার ইউজার নেম বলে। যেমন আমার চ্যানেলে যদি যান, আমার চ্যানেলটা দেখাই, আমার চ্যানেলে এটা হচ্ছে আমার হ্যান্ডেল। হ্যান্ডেল কি? MD5 হাসান অফিসিয়াল না? এটা এটা আমাদের উপরে শো করে ইউজার নেম। ঠিক আছে, এই জিনিসটা মেইনলি হচ্ছে আপনি আপনার মতো দিতে পারেন। আচ্ছা, অনেক সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না, আমি দেখাই এটা। কারণ আমি ডিজিটাল ওয়ার্ল্ড তো এখানে এটা দিচ্ছি, কি বলে, কি বলছে, দিস হ্যান্ডেল ইজ অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল। অ্যাভেলেবল হচ্ছে এটা, আমি চাই এটা নিতে পারি। এখন আমার এটা ভালো লাগতেছে না। ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড কি দেওয়া যেতে পারে হ্যান্ডেলে? এটা তো পাচ্ছি না, আর কি দেওয়া যেতে পারে? ডিজিটাল ওয়ার্ল্ড অফিসিয়াল দিই, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটাও অ্যাভেলেবেল নাই। ডিজিটাল 1 2 দিই, এটা অ্যাভেলেবেল আছে, টিক মার্ক দিছে, দেখছেন? এখন বলেন আমি অ্যাভেলেবেল এইগুলো কেন বলছি? মেইনলি হচ্ছে এই হ্যান্ডেলগুলো বা এই ইউজার নেমগুলো অন্য কেউ ব্যবহার করে ফেলছে অলরেডি। তো এখন এক নামে তো দুইটা হয় না, বিষয়টা বুঝতে পারছি। তো সেই জন্য মেইনলি হচ্ছে এখানে ডিফারেন্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি এটা যদি কেউ যদি ইউজ না করে আমি তাহলে এটা পাবো, এই জন্য আমাকে টিক মার্ক দিতেছে। এর পরবর্তী হচ্ছে ডিসক্রিপশন। আপনি আপনার চ্যানেলের যত ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনগুলো এখানে লিখতে পারেন, যেটা আমি আমার চ্যানেলে দেখাচ্ছিলাম। এটা যেমন আমি যদি ধরেন আমি এটাকে কপি করে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু লেখার সময় নেই আমার এখন। আপনারা আপনাদের যে ডিসক্রিপশনটা থাকবে সেটা বসায় দিবেন, এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখান থেকে আমাদের চ্যানেলের ইউআরএলটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে লিঙ্ক, লিঙ্ক বলতে এখানে আমি যে যে লিঙ্কগুলো দিছি এগুলো যদি আমি দিতে চাই তাহলে এখান থেকে দিব। এই অ্যাড লিঙ্কের মধ্যে প্রেস করেন, এখানে এখন এটা টাইটেল দেন, ধরেন আমি এখান থেকে ওয়েবসাইট দিব, তো ওয়েবসাইটের লিঙ্ক দিতে যাচ্ছি, ওয়েবসাইট। এখন আপনার লিঙ্কটা দিয়ে দেন, আর আমি এই লিঙ্কটা দিব। কপি করলাম, লিঙ্ক কপি করতে পারছি, পারবেন আপনারা? হ্যাঁ,
দেন এখান থেকে এটা লিঙ্কটার মধ্যে পেস্ট করে দেন। ওকে, এভাবে করে আপনার আরও যদি লিঙ্ক ইউজ করতে হয়, যেমন আমি এখান থেকে টুইটারের লিঙ্ক ইউজ করছি, ইনস্টাগ্রামের লিঙ্ক ইউজ করছি, যখন আপনারা করবেন তখন এখান থেকে জাস্ট অ্যাড লিঙ্কের মধ্যে প্রেস করবেন, এগুলো দিবেন। আর কোনো লিঙ্ক যদি ডিলিট করতে হয় জাস্ট এটার মধ্যে প্রেস করে ডিলিট করে দিবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। ওকে, এর পরবর্তী হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা মেইনলি আপনি যদি চান এখান থেকে দিতে পারেন। এখন ইমেল অ্যাড্রেসটা কোথায় শো করে, কেমন শো করে দেখেন, এখানে যেমন চ্যানেল ডিটেলসের মধ্যে একটা অপশন আসছে ভিউ ইমেল অ্যাড্রেস, এটা হাইড হওয়া থাকে, আপনি জাস্ট এটার মধ্যে প্রেস করলে কেউ তখন তাকে এরকম একটা ক্যাপচা দেয়, হ্যাঁ আই এম নট রোবট, এটা অনলাইন দুনিয়ায় থাকলে আপনাকে এটা দিতে দিতে হয়রান হয়ে যেতে হবে মানে এটা ওকে প্রুফ দিতে হবে যে আমি রোবট না, আমি হিউম্যান। সাবমিটের মধ্যে প্রেস করেন, আসছে না কেন? হ্যাঁ ক্যাপচা ব্রিজ দিতে বলছে, ব্রিজ কোথায় আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ভেরিফাই, 2 3, সাবমিটের মধ্যে প্রেস করলাম, দেখেন আমার এইটা ইমেল অ্যাড্রেসটা হাইড ছিল, এখন দেখাচ্ছে না। হ্যাঁ, এভাবে করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিতে পারেন। সো আমি আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, দেন কপি, কপি দেওয়ার পর দেন এখান থেকে এটার মধ্যে পেস্ট করে এটা পেস্ট করে দেন। দ্যাটস ফাইন। আমাদের এখানে কি কি ফিল আপ করা হয়েছে, আমাদের চ্যানেলের নাম দেওয়া হয়েছে, হ্যান্ডেল দেওয়া হয়েছে, ইউজার নেম, ডিসক্রিপশন লেখা হয়ে গেছে। তার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের যে যে লিঙ্কগুলো দরকার ছিল সেগুলো দিলাম, এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল এটা দিলাম, তারপর জাস্ট আপনি এখান থেকে পাবলিশের মধ্যে প্রেস করেন। পাবলিশ হোক, আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিরকম শো করতেছে। ওকে, এখন আমাকে বলছে পাবলিশ, চেঞ্জ পাবলিশড, গো টু চ্যানেল, এটার মধ্যে প্রেস করেন, আর এটার মধ্যে না আসলে সমস্যা নেই, এটার মধ্যে প্রেস করেন। এবার যদি খেয়াল করেন দেখেন তো আমাদের নাম আছে, যে হ্যান্ডেলটা দিছি সেটা দেখাচ্ছে, উপরে যে হ্যান্ডেলটা দিছি সেটা এখান থেকে ভিজিবল হয়ে যাবে কিছুক্ষণ পর। তার পরবর্তীতে আমরা এখান থেকে ডিসক্রিপশন দিছি, ডিসক্রিপশন দেখাচ্ছে না, দেখাচ্ছে। এর পরবর্তী এখান থেকে লিঙ্ক দেখাচ্ছে, দেন এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস যেটা দিছি সেটাও দেখাচ্ছে। তারপরে আমি কয় তারিখে জয়েন করছি, 31 আগস্ট 2024 দেখাচ্ছে। এভাবে করে দেন এখান থেকে ক্লোজ করে দেন। আরও বাকি যা যা ইয়াস কাস্টমাইজেশন আছে, যেমন এখানে ব্র্যান্ডিং আছে, এগুলো আমরা করব, লেআউট আছে, এগুলো আমরা করব, আমরা নেক্সট ক্লাসে এগুলো করব। আপনাদের শুধু একটা টাস্ক থাকবে, আপনারা এখন আমি বলি আপনাদের টাস্ক আপনারা কিভাবে দিবেন। আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন, ভালোভাবে রিপ্লাই করে করে দেখবেন, করে করে দেখার পর দেন আমাকে এরকম একটা চ্যানেল ক্রিয়েট করে দিবেন। চ্যানেল ক্রিয়েট করে আমাকে ছবি তুলবেন, যেমন মনে করেন আমি এগুলো দিছি, তো এরকম করে বেসিক ইনফোতে যান, এরকম করে যাওয়ার পর এখান থেকে একটা এরকম করে ছবি তুলে দেবেন মোবাইল, ঠিক আছে। ছবি তোলার পর আবার চ্যানেল যেটা ক্রিয়েট করবেন সেটার লিঙ্কটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন। মনে করেন আমার এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি, যেটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কপি করে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝতে পারছি বিষয়টা। এবং এখানে যখন লিঙ্কটা দেওয়ার আগে একটা ক্যাপশন দিয়ে দিন যে এটা আপনার আপনার নাম দিয়ে মাই ইউটিউব চ্যানেল, এটা এরকম একটা লিঙ্ক দিয়ে দিলে তাহলে এটা আমি বুঝতে পারবো যে এটা কার, বিষয়টা বুঝতে পারছি। ধরেন আপনার নামটা কি জানি, হ্যাঁ হ্যাঁ আপনার নাম দিয়ে যে নিশা মাই চ্যানেল স্যার প্লিজ চেক, তো এটা দিলে আমি বুঝতে পারবো যে এটা আপনার চ্যানেল। তখন আমি এটা একটু চেক ইন করবো যে কোন কোন ইস্যু থাকবে, তাহলে আমি এটা নেক্সট ক্লাসে আমি বলে দিব যে কোন কোন প্রবলেম থাকবে, সেগুলো পরবর্তী সলভ করতে পারবেন। এটা করতে দেখছেন, আপনি বলছেন যে একটা ক্লাস হবে, নিম্নত আরো 3টা ক্লাস থাকবে, এটা মাত্র বেসিক জিনিস বুঝাইছে। এই সব